এইরকম একটা মুহূর্ত যে আমার জীবনে আসবে আমি কল্পনা করতে পারিনি। চ্যানেল 24 একটা নিউজ করেছিল এই মেয়েটার উপরে। এখানের বুড়ো প্রধান মামুন সাহেব করেছিলেন। এই নিউজটা দেখে আমি উদ্বুদ্ধ হলাম যে কি করা যায়। প্রথম আমি খবর নিয়েছি যেটার সত্যতা। ইমিডিয়েটলি আমি ওনাদের সাথে যোগাযোগ করলাম, পরিবারের সাথে। রোটারি ক্লাব অফ মতিঝিলের উদ্যোগ নিয়ে আমরা সব মেম্বার একত্র হয়ে এই প্রজেক্ট নিয়ে আমরা 4 লক্ষ টাকা এখানে নিয়ে এসেছি। 4 লক্ষ টাকা সব মেম্বাররা মিলে দিয়েছি এবং আশা করি যেহেতু তার 7 লক্ষ টাকার মতো হয়ে গেছে, 3 লক্ষ টাকা তাদের উদ্যোগে হয়েছে, তো মোট 8 লক্ষ টাকার প্রয়োজন। তো আশা করি আরও 1 লক্ষ টাকা হয়ে যাবে তাদের উদ্যোগেই। তো এই মেয়েটা ইমিডিয়েটলি যাওয়া দরকার। এইরকম একটা ব্রিলিয়েন্ট আমাদের সমাজে সে এইভাবে অসুস্থ হয়ে পড়ে আছে, এটা আমরা মানতে পারি নাই। নিশ্চিন্তে খান, স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। তাই আমরা এই টাকাটা নিয়ে আসলাম এবং মামুন ভাইয়ের উদ্যোগে এই জিনিসটা হলো দেখে আমি চ্যানেল 24-কে আমাদের ক্লাবের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং এই ধরনের উদ্যোগ নিয়ে প্রচার নিউজ দিলে ইনশাআল্লাহ আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমরা প্রজেক্ট করি, আমরা আরও করব। এবং সমাজের উত্তবিচ্চ যারা সবাইকে অনুরোধ করব এই ধরনের নিডি যারা, এবং ব্রিলিয়েন্ট, মেয়েটা ব্রিলিয়েন্ট, কারণ সে পরীক্ষায় জিপিএ পাস করেছে। এটাকে আমরা সমাজ থেকে এইভাবে মুছে দিতে পারি না, এটা আমাদের দায়িত্ব। বাকি আল্লাহর উপর। আমরা আশা করি আল্লাহ তাকে রহম করবে এবং সে সুস্থ হয়ে লেখাপড়া শুরু করবে। অনেক ভালো লাগতেছে, মানে মনে মনে অনেক ভালো লাগতেছে এটাই যে অনেক ভরসা একটা পাইছি যে ঠিক আছে, আমার বাবা মা চিকিৎসার জন্য পুরোপুরি টাকাটা জোগাড় করতে পারছিলেন না, আমি বিনা চিকিৎসায় এইভাবে কষ্ট পাচ্ছিলাম। তা ওনারা পাশে দাঁড়িয়েছেন, এই জন্য ওনাদের কাছে অনেক কৃতজ্ঞতা। আল্লাহর কাছে লাখ শুকরিয়া যে আল্লাহ চাইছে, আল্লাহ ব্যবস্থা করে দিছে। খুব ভালো লাগছে। মাঝপথে চিকিৎসা সেভাবে চলছিল না, বন্ধই ছিল বলা যায়, কারণ পূর্ববর্তী যে ওষুধগুলো চিকিৎসক আমাকে দিয়েছিলেন সেই ওষুধগুলো আমার খুব বেশি একটা কাজ হচ্ছিল না, মানে ওই ওষুধ খাওয়া না খাওয়ার সমান এরকম একটা বিষয়। তো সেক্ষেত্রে এখন নতুন করে চিকিৎসা শুরু হবে এরকম একটা অবস্থা, মানে ইন্ডিয়ায় গেলেই পরবর্তীতে সেই ডক্টরদের যে চিকিৎসাটা সেটা নতুনভাবে শুরু হবে। এখন বর্তমানে চিকিৎসা বন্ধ। যে গণমাধ্যমগুলো আপনাদের কাছে কৃতজ্ঞ, আপনারা যে সমাজের যারা অসহায়, যাদের প্রয়োজন তাদের পাশে দাঁড়াচ্ছেন, এটা অবশ্যই একটা ভালো উদ্যোগ। আপনাদেরকে সাধুবাদ জানাই। অনেক টেনশনে ছিলাম মেয়েকে নিয়ে, আসলেই চিকিৎসা করাতে পারবো কিনা, সুস্থ হবে কিনা। আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই এগিয়ে আসছে, যারা আমার মেয়েকে হেল্প করেছে। আল্লাহর কাছে লাখো শুকরিয়া আদায়। আল্লাহ তাদের সবার ভালো করুক।